জন হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। পুরুষ নাকি মহিলা? পুরুষ বাচ্চা। পুরুষ, একজন পুরুষ আরেকজন বাচ্চা। কতদিন ধরে আছো তার সাথে? ছোটবেলা ছিলাম, যখন ছোট বয়স তখন আসছিলাম 3 বছর। তারপরে আর আসতে পারি নাই। আর আম্মু কি করছিল, এরপরে যখন বিয়ের পরে আর আম্মু এরপরে এরপরে কি কবে আসছো? লাস্ট কতদিন আগে আসছো? লাস্ট 5 মাস হয়েছে আসছি। 5 মাস আসছো? হ্যাঁ, কেন আসছো? আবার আসার একটা সুযোগ পাইছি। সুযোগ পাইছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আয়শা কি কি করছো তার সাথে ক্ষতি? তার সাথে ক্ষতি, তাকে অনেক ভয় দেখাতাম। তাকে কবরস্থানে নিয়ে যেতে চাইছি, তারা যায় নাই। আমাদের কথা শুনে না, তাই আমরা তাদের জোর করতাম। আচ্ছা, আর কি করছো? আর তার দিকে চারপাশে তাকায় থাকতাম, তার ছায়ের সাথে আমরা মিশে থাকতাম। আর আর তাকে অনেক রকমের ভয় দেখাইতাম। আচ্ছা, আর 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 রাতে তারা একটু ঘুমাইতে দিতাম না। ঘুমাইতে দিতাম না? না। আর তাকে চারপাশ দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, তার বাচ্চা নাকি তোরা নষ্ট করতে চাস? হ্যাঁ। কেন? ওরা আমরা নিয়ে যেতে চাই। আচ্ছা, তুই পুরুষ মানুষ হয়ে, পুরুষ জিন হয়ে তার সাথে কেন? তার ভালো লাগছে। ভালো লাগছে কেন? তার তো স্বামী আছে। তুই কি করতে চাস? আমি তার নিয়ে যেতে চাই। নিয়ে কি করবি? আমি তার সাথে থাকতে চাই। তুই বিয়ে করবি নি তারে? হ্যাঁ। এমনি কি তার সাথে থাকছ? হ্যাঁ। কি করস? তাকে অনেক ভয় দেখাই, তার থেকে তার স্বামীকে আলাদা করতে চাই। তাই? হ্যাঁ। আর কি করস? আর কিছু না। সত্যি? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। এখন যে তোদেরকে আমি আটকাই দিই, এটা টের পাইছ? না। টের পাস নাই? তোদেরকে যে আটক করছি আমি। হ্যাঁ। দেখবে তোর মাথা থেকে পা পর্যন্ত 2টার আগুন ধরাইয়া দিই। না। এই দেখ, আল্লাহ পুরা শরীর ওদের আগুন ধরাইয়া দিন, ওদেরকে নিস্তে নাবুদ করে দিন, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিন ওদের। দেবো সাপ? দেবো? 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 আর কি করতে করছ? আর কিছু না। হ্যাঁ? আর কিছু না। তার স্বামী তো তুই এই মহিলার সাথে আসছিস কেন? তার অনেক ভালো লাগছে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে ভালো লাগছে? হ্যাঁ। এই 2জন ছাড়া, তোমরা 2জন ছাড়া আর কেউ আছে না তোমাদের দলে? না। হ্যাঁ? এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা? কারণ না। হ্যাঁ? কারণ ওরা নাম দিয়েছে, ওদের সম্পর্কে কোনো তথ্য জানোস কিনা তোরা? ফারজানা আক্তার, বাবা মুবারক আলী, মা আসিয়া। এই মহিলার কি সমস্যা বলবে কি? হ্যাঁ বল। বলতে না? দিমু সাপ দিমু গলায়। এই দেখ দেখ, গলার মধ্যে হাত দিছি। দিমু দিমুনি রে, দম বন্ধ করে দে। বল, দম বন্ধ করে দিমুনি? তোরা বাঁচতে চাস না মরতে চাস? জোরে বল। মরতে চাস? কি বাঁচতে চাস? হ্যাঁ, আমি কিন্তু দমে এখনো আটকাইয়া দেই নাই, মাত্র অল্প চাপ দিছি। কথা স্পষ্ট ভাবে বল। এ ফারজানা, তার কি সমস্যা? তোদের জাতীয় কোনো সমস্যা না? মানুষ কোনো ক্ষতি করছে নাকি ডাক্তারি সমস্যা? হ্যাঁ? কি বুঝে নাই? কি সমস্যা? তোদেরকে আমরা জবাই দিয়ে দেবো এখন ইনশাল্লাহ। মরার আগে কিছু বলবে? কি বলবে? কারে? ওই মেয়েদের, ওই মহিলারে নিয়ে যেতে চাস? জোরে কথা বলছ না কেন? মরার আগে আর কিছু বলবি নি? হ্যাঁ? তোরা মরতে চাস না বাঁচতে চাস? হ্যাঁ, বাঁচতে চাস। তাইলে মহিলার সাথে লাগছ কেন? ভাল লাগে? ভাল লাগে তোদের না? হ্যাঁ, দেখ তোদেরকে এখনই মাইরা ফেললাম ইনশাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে তোদেরকে জবাই করে ফেললাম। মৃত্যুর আগে আর কিছু বলবি? জোরে বল। তার মাথা থেকে পা পর্যন্ত আর কোথাও তারা বান বা গিট মারছ? কোথায় কোথায়? ছোটবেলায় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিছি। হ্যাঁ। আর কিছু করতে পারি? তারা বান মারছত না, বান বা গিট মারছত না শরীরে? মারস নাই? ঠিক আছে, জবাই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে। ও
আল্লাহ আল্লাহ সবাই আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওঠো তো, ওঠো। আল্লাহর হুকুমে ওঠো, ওঠো, সোজা বসো। একটু সামনে যাও, আর একটু সামনে যাও। এখানে বসো, এখানে বসো, এত সামনে না, আরে এখানে বসো, এখানে বসো, এদিকে ঘুরে বসো। নাম কি আপনার? আচ্ছা আচ্ছা, উনি কে? হ্যাঁ, উনি কে? আপনার কি হয়? মিশু। মিশু কি? মানে আঙ্কেল। আঙ্কেল মিশু হয়। তার বাসা মিশু। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ রাখেন, দেখেন লাশ কয়টা দেখা যায়। একটা মরা মানুষের কঙ্কাল দেখা যায়। কয়টা? একটা। আরেকটা দেখুন ছোট আছে। চোখ বন্ধ রাখেন, তাকায় না। কয়টা দেখা যায়? দুইটা। দুইটা। এগুলা এক সমান না ছোট বড়? আরে তাকাচ্ছে কেন? দূর তাকায় না, ভয় পেয়ে না। ছোট বড় না এক সমান? বড় ছোট। তো দেন, আগুন ধরে দেবেন খেলা। দেন দেন, আগুন ধরছে? কম না বেশি? বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আগুনে ফুটতেছে নি? পুরা শেষ হইলে বলবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কোরআনিক চিকিৎসা, সবাই একটু কমেন্ট করে জানান। আপনাদের কাছে আমাদের চিকিৎসা কেমন লাগে সবাই একটু জানাবেন ইনশাআল্লাহ। ওনারা আমাদের কাছে আরো আসছেন, তবে এই রোগী নিয়ে না, ওনাদের ফ্যামিলির আরো রোগী নিয়ে। আমরা খোঁজখবর নিব ওনাদের কমছে কিনা। একটু সামনে আসুন তো। আর কারে নিয়ে আসছিলাম? আমারে। একটু জোরে বলেন। আমারে নিয়ে আসছি। হ্যাঁ, এখন কি অবস্থা না? আমার দাদি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। আল্লাহর রহমতে আম্মা এখন সুস্থ আছে। আম্মার উপকার হয়, আমরা আরো মানুষ নিয়ে আইছি, কুটুম নিয়ে আইছি, ভাবি নিয়ে আইছি, বাদে আশপাশের মানুষ এগুলা দেখছি দেখে। আর ওনাদের পক্ষ থেকে অনেক দিনে আসে, উনি আপনি সাথে লোক 8 জন দিনে পাঠাই দেন না। জি। হ্যাঁ, আর প্রথমে ওনারা আমাদের নিয়ে আসছিল। আপনার আম্মার কি সমস্যা ছিল? আমার আম্মার মানে আমার বড় চাচা মরার বাদে আগলা জিনিস লাগছে, লাগার বাদে আপনাকে চাইছি, বাদে আল্লাহর রহমতে মানে উপকার পাইছি। ঠিক আছে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা কোরআন দিয়ে চিকিৎসা করি, এখানে উপকার তো হবে ইনশাআল্লাহ, ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো এগুলা কি পুরা শেষ নিকো না পড়তেছে? পুরা শেষ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন, জুরে সালাম দিবেন। আসসালামু আলাইকুম। কয়জন আছেন? অনেকজন। হুজুর এই লাস্ট দুইটা দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা মুসলমান হলে খাটিয়া করে কাঁধে তুইলা নিয়ে যান, আর মুসলিম হলে বস্তায় করে টাইনা টাইনা নিয়ে যান। কিভাবে নিতেছেন? খাটে কইরা। খাটে। খাটে কইরা, কাঁধে কইরা? খাটে। খাটে কইরা হুজুর নিয়ে যান তাড়াতাড়ি, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি আর না আসে। নিয়ে যাইতেছেন নি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যখন দেখা যাবে না আমারে বলবেন। দেখা যায়? তাকান তাকান, আলহামদুলিল্লাহ বলেন।